শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলেই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আজকে তো 25শে ডিসেম্বর, তো সবাই নিশ্চয় খুব কেক টেক খাওয়া, বেড়াতে যাওয়া এসব খুব চলছে সবারই। তো আমার বেড়াতে যাওয়া নেই, কেক খাওয়া আছে। কালকে থেকে তো 3টে কেক বানিয়েছি। তোমরা তো জানো 3টে কেক আমি কেন বানালাম, পেয়ে যাবে আজকে সারাদিনের যে তোমাদের সঙ্গে গল্প করব না, তাতেই পেয়ে যাবে আমি 3টে কেক কেন বানিয়েছি, সেটার উত্তর পেয়ে যাবে। তো যাই হোক, আমার তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে টুকটাক অনেক কাজ সারা হয়ে গেছে, চান হয়ে গেছে। আর বুম্পা উঠেছে একটু আগে, ও পড়ে গেছে টয়লেটে, ও আসুক, এলে আমাদের এখন চা খাওয়া হবে। আর কালকে রাত্রে যে কেকটা তোমরা দেখলে ওই দিদির বাড়ি থেকে এসে ঢাললাম, সেই কেকটা কাটা হবে। ওইটা আমার জন্য বানিয়েছি, মানে আমার বাড়ির জন্য বানিয়েছি। বাড়িতে যে গেস্ট আসবে তাদেরকে খাওয়াবো, নিজেরা খাবো বলে ওই কেকটা বানিয়েছি। আর বাকি যে দুটো বানিয়েছি সে দুটো তো তোমরা তো জানো, একটা তো মানাকে দিয়েছি আর একটা আছে এখানে, ওটা আমার লক্ষ্মী রানীর জন্যে। লক্ষ্মীকে একটা কেক দেবো। মানে কি হয় জানো, লক্ষ্মীকে দেখো, লক্ষ্মীকে ওকে তো খেতে দিই, আসে একটু কেক তো খাই। এবারে ওর দুটো ছেলের জন্য একটু একটু করে কেক দিই। তো তখন মনে হয় ওর বর বেচারা কেন খাবে না, ওরও তো একটা পাওয়া উচিত। এরকম করে ওকে কেক অনেকটাই দিই আমি। তো এবারে হঠাৎ মনে হলো কেন ওকে একটা গোটাই বানিয়ে দিই, তাহলে ও খুশি হবে, আমারও ভালো লাগবে। তো যাই হোক, সেই জন্যই আর কি লক্ষ্মীর জন্য একটা বানালাম। ওই জন্যই আমার 3টে কেক বনেছে। তো আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছে, মানে আমি উঠেছি, ওর উঠতে অনেক দেরি হয়ে গেছে। এখন 8টা বেজে গেছে, 8:30 প্রায় বাজতে যাচ্ছে। চলো এবারে চা খাওয়ার সময় কেক কাটবো যখন, তখন আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি, গল্প করছি। আর নতুন নতুন সোয়েটারটা কালকে দেখেছো না? হ্যাঁ, ও ক্রিসমাস তো, তাই নতুন সোয়েটার, লাল লাল নতুন সোয়েটার পরলাম। তো ঠিক আছে, চলো এবারে যখন কেক চা খাবো ওখানে বসে, তখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এদিকে মর্নিং চা রেডি, এদিকে কেক রেডি, এদিকে যে কাটবে। গুড মর্নিং, হ্যাপি ক্রিসমাস। আজকে ক্রিসমাস কেক কাটা। হ্যাঁ, ক্রিসমাস কাটা। চলো কাটো। হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। কাটো, আমি এখন খাবো না, তুমি খাও, আমি এখন খাবো না। হ্যাঁ, তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে কেকটা। খুব সুন্দর, ভালো হয়েছে? এমনি মিষ্টি টিষ্টি একদম। এটাকে এখন টেবিলে তুলে রাখি, বসে চাটা খেয়ে নিই। কিছু বলছো তুমি? কোনটা? ঠিক আছে বন্ধুরা, আপাতত চা খেয়ে নিই, পরে আবার গল্প করছি তোমাদের সাথে। এসো লক্ষ্মী রানী, লক্ষ্মী রানী এসো, কেকটা নাও। এই যে এটা লক্ষ্মীর কেক। আর সে এখন মুখ টিপে টিপে হাসছে, বুঝলে, খুব খুশি হয়েছে কেকটা পেয়ে। আয় নে, এর ব্যাগটাই ভরে দিলাম। নে নিয়ে যা। হাসি দেখো, হি 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 করে হাসি হচ্ছে। না, এদিকে দেখো রান্না বান্না সব হয়ে গেছে। ভাতটা এখনও উগুর করবো আর কি, হয়নি। আর ওদিকে মাছ হয়েছে, এখানে আছে চচ্চড়ি। যাই, দুধ এসেছে, আসছি। দুধটা নিয়ে এসে তবে শান্তি হলো আর কি। যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো ওদিকে 1:30 বেজে গেছে, বুম্পা চান করতে গেছে। আর এই ফুলদানিতে যে ফুলটা দেখছো, এটা কদিন আগে মানা এটা আমাকে দিল। আবার আমি যখন বলছি যে আমি দেখাই বন্ধুদেরকে, বললো না না, এখন আর দেখানোর কোনো দরকার নেই, তুমি আগে ফুলদানিতে সাজাও তারপরে। তো এই আজকে এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি রান্না করেছি, খাওয়াটা মানে রান্না করেছি সেটা দেখাচ্ছি। আর তারপরে পুরো আজকে সন্ধেবেলায় ক্যামেরা অন করবো। হ্যাঁ, এই তোমার খাবার বেড়ে দিলাম, হ্যাঁ বসে পড়ো। আর আজকের হয়েছে চচ্চড়ি, বেগুনের ঝাল আর মাছের ঝোল, আর মাছের একটু তেল ভাজা।
তো আজকে আবার আমি সন্ধ্যের পরে ক্যামেরা অন করছি, কেননা আজকে রাত্রে তো আমার কাছে খাবে পরোটা আর আলুর দম খাবে। তো সেই আলুর দমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। দেখো দুপুরের পরে তো আমি আর ক্যামেরা অনই করিনি, তো এই ক্যামেরা অন করলাম। এখন বাজে 8টা। আমাদের সন্ধেবেলার চা একটু জলখাবার খাওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া তো আগেই হয়েছে। আজকে রাত্রে হবে পরোটা আর আলুর দম, আর একটু তড়কা আছে, অবশ্য আগের দিন করেছিলাম সেই তড়কা একটু আছে। তো খাবে আজকে, মানে তো অনেক দিন থেকেই আমিও বলছি যে তো একদিন কবে খাবি বল, কবে খাবি বল, তোর কবে খেতে ইচ্ছা। মানে কি, যখন আমার বাবান থাকতো বাড়িতে তখন মাঝে মাঝেই তো শুদ্ধ খেত, কিন্তু এখন বাবান নেই বেচারা, ওরও তো হয় না খাওয়া। ওই জন্যেই আমি বললাম কবে খাবি বল, তো বললো তাহলে 25শে ডিসেম্বর রাত্রে খাবো। আমি কিন্তু পরের দিন থেকেই চলে যাব, এরকম বললো, থাকবো না কদিন, তা আমি তাহলে 25শে ডিসেম্বর রাত্রেই খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে। নিয়ে দেখো ময়ন দিয়ে পরোটার আটা মাখা হলো, অবশ্য ময়দা দিইনি, শুধু আটা দিয়েই মাখলাম পরোটার এটা। এবারে রাখা থাক ঢাকা দিয়ে, আর এদিকে আলুর দমটা রেডি করি। চলো, আলুর দমই হবে, মটরশুঁটি দিয়ে আলুর দম হবে। মানে তো বললো যে হ্যাঁ পরোটা আর আলুর দম, আর কিচ্ছু খাবো না আমি। না ঠিক আছে তাই হবে। তো আলুটায় দেখো ছাড়িয়ে নিয়ে এলাম, আলুটা এবার একটু সেদ্ধ করে নেবো। ওদিকে ময়দাটা তো মাখা আছে আমার, ঢাকা দিয়ে রাখা আছে, আর আলুটা একটু সেদ্ধ হচ্ছে এখানে। আর এখানে আমি আলুর দমের জন্য একটা মশলা বানাবো। মশলা মানে ওই টমেটোটা একটু গ্রেড করব আর কি। আর এখন ওয়েদারটা কি হয়েছে গো, সোয়েটার পরে থাকলেই গরম করছে, আবার সোয়েটার খুলে দিলেও ঠান্ডা করছে আর কি। মানে মুশকিল হয়েছে আর কি। তো আমি ওই সোয়েটারে শুধু হাতটা ঢুকিয়ে রেখেছি, আর বোতামগুলো কিছু আর লাগানো নেই, মানে সামনেটা খোলা আছে। তো টমেটোটা গ্রেড করলাম, আর খোসাটা কিন্তু ফেলে দিলাম, টমেটোর খোসাটা দেবো না আমি আলুর দমে। হ্যাঁ, মানে শুধু টমেটোটা দিয়ে হবে। এবার একটা বাটিতে রেডি করে রাখলাম। চলো ওদিকে কড়া রেডি করি। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো খুব একটা বেশি সেদ্ধ আমি করি না, একটু কম সেদ্ধই করি আলু। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুর সঙ্গেই মটরশুঁটিটাও দিয়েছি আর কি সেদ্ধ করতে আমি। মানে মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে গেলে ভালো হয়, নাহলে শক্ত হয়ে থাকে। তো দেখো তেলটা গরম হয়ে গেল, আর তেলের মধ্যে আমি এবারে দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এই সময় গ্যাসটা যদি সিমে রাখবে তো একদম সিমে, না হলে কিন্তু গ্যাসটা অফ করে দেবে। এই তেলটা গরম হলেই গ্যাসটা অফ করে দেবে, না হলে কিন্তু মশলাটা যদি পুড়ে যায় গন্ধটা খারাপ হয়ে যাবে। তো দেখো ধনে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ, নুন আর একটু চিনি সব দিয়ে এবারে মশলাটা ভাজবো। এখনও কিন্তু আমি গ্যাস আর অফ করে রেখেছিলাম, সে গ্যাসটা অফই আছে, এখনও আমি গ্যাস ধরাইনি। হ্যাঁ, মানে অফ গ্যাসেই ওই কড়াটা যে গরম হয়ে আছে তাতেই কাজ চলছে আমার। দেখো এবারে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, আর চিনিটা গলে গেছে। এখন এবারে আমি টমেটো গ্রেড করা টমেটোটা ফেলে দিলাম, মানে টমেটোটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোটা এবারে একটু খুব ভালো করে ভাজা হতে হবে। তারপরে আলু সেদ্ধটা তোমরা দেখো কিভাবে কি করছি। তো এইভাবেই 25শে ডিসেম্বরটা আমার কাটলো। সকালে তো কেক কাটা হলো, আর রাত্রে খাওয়া দাওয়া। আর এতে একটু দেবো সানরাইজের আলুর দম মশলা। তো দেখলে হাফ চামচের একটু কম দিলাম আলুর দম মশলা, মানে অন্য বেশি কিছু আর দেবো না বলে একটু সানরাইজের মশলাটা দিলে কি হয়, একটু গন্ধটা ভালো হয়। তো আর ওটা যখন ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি ওই দু হাতা মতন, মানে হাফ বাটি দুধ দিলাম। দুধ যেমন বাড়িতে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ থাকে, ফোটানো দুধ থাকে, সেই দুধই একটু দিলাম। আর এর মধ্যে এখন আর কিছু আমি আর মশলা কিছু দিচ্ছি না, আর মানে ওই মশলা আমার যা দেওয়া হয়ে গেল। দেখো এদিকে আলুটা ঢেলে নিলাম জল ঝরিয়ে, মটরশুঁটি আর আলুটা। তো এই মশলাটা এবার একটু গ্যাস কমিয়ে বেশি টাইম ধরে ভাজতে হবে, কিন্তু মানে বেশ তেল ছাড়বে, তখন এর মধ্যে আলুগুলো দেবো। আর লঙ্কাটা তো একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, অবশ্য যে ঝাল না খাবে সে লঙ্কা কুচি দেবে না, আমি 2টো লঙ্কা কুচিয়ে দিলাম আর কি এর মধ্যে। তো আমরা তো একটু ঝালঝালই খাই সব জিনিসটা। তো দেখো মশলাটা এবারে বেশ ভাজা হয়ে গেল, মানে দুধ দেওয়া হলো, তারপরে মানে টমেটো দেওয়া হলো, তারপরে দুধ দেওয়া হলো, মশলাটা খুব ভালো ভাজা হলো। তখন আমি দিয়ে দিলাম আলু আর মটরশুঁটিটা। আর আলুটা যেহেতু সেদ্ধ হয়ে আছে, ওই জন্য সেদ্ধ হওয়ার তো খুব একটা মানে প্রয়োজন নেই। এবারে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে অল্প একটু জল দিলে হবে। এইখানে কেউ জল নাও দিতে পারো, কিন্তু এইটাও খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে এই যে জিনিসটা তৈরি হলো, এটার মধ্যে একটু ধনেপাতা তো দেবো,
তো এটাও খুব ভালো লাগে খেতে, মানে আর এটা করলে যখন আলুটা সেদ্ধ করবে তখন একটু বেশি করে নুন দিয়ে দেবে, দিয়ে এইভাবে করবে, এটাও খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি একটু জল দেবো, কেননা বুম্পা একটু মানে আলুর দমের একটু ঝোল দিয়ে পরোটা খেতে ভালোবাসে আর কি। দেখো এবার একটু কেটে দিলাম, ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, এবারে একটু নাড়াচাড়া করে। আর এই জিনিসটাও খুব ভালো লাগে, আমি তোমাদেরকে বারবার বলছি বন্ধুরা, এই জিনিসটাতেও তোমরা কিন্তু ছেড়ে দিতে পারো, এটাও খুব ভালো লাগে খেতে। আর আমি একটু জল দিলাম, কিন্তু জলটা দেখলে আমি অল্প জলই দিলাম, আর জল দিয়েও খুব বেশিক্ষণ হবে না, অল্প একটু টাইম হলেই মানে হয়ে যাবে আলুর দমটা আর কি। আবার প্রথমে তো একটু ধনেপাতা দিয়েছি যখন কষছিলাম তখন, কিন্তু লাস্টে যখন নামাবো তার আগে আবার একটু ধনেপাতা দেবো, কেননা শীতকালে ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগে। তো এবারে ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, আর ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখা থাকবে। আমি তোমাদেরকে একদিন ওই একদম শুকনো আলুর দমটা করে আরেকদিন দেখাবো, হ্যাঁ, একদম ড্রাই আলুর দমটা করবো। দেখো আমি গ্যাস অফ করে দিলাম, হয়ে গেল এদিকে আলুর দম আমার, আর এদিকে পরোটাটা করে নিই চলো চটপট করে। তো এসে গেছে, তো কেক খেলো, কফি খেলো, এখন কাকার সঙ্গে গল্প হচ্ছে। আর তোকে আবার আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে, আজকেই বানিয়ে দেবো বলেছিলাম, কিন্তু ও বললো না ছোটো মা, আমি পরের দিনই চলে যাব, আমি শান্তি করে কেকটা খেতে পারবো না, তো আমি ঘুরে আসি তারপরে তুমি আমাকে কেক বানিয়ে দেবে। আমরা ঠিক আছে তাই হবে, তুই ঘুরে আয়, তারপরে আবার তোকে আমি কেক বানিয়ে দেবো। মানে আমার তখন আবার দুটো কেক হবে, একটা আমার বাড়ির জন্যে হবে, আর একটা তোর জন্যে হবে আর কি। তো এই, আর ছেলে থাকলে তো আমার মাঝে মাঝে আরও কেক হতো, বাবান যদি বাড়িতে থাকে আমার তো এমনিই কেক বেশি হয়, কেননা ও তো কেকটা খেতে ভালোবাসে, আর ও তো অনেক সময় টিফিনও খেতে চাইতো না, ওই এক পিস বড় পিস এক পিস কেক আর একটু দুধ খেয়েই কাটিয়ে দিত আর কি। ওই জন্যে আমি কেকটা করেও রাখতাম মাঝে মাঝে, যে হ্যাঁ ঠিক আছে তোরা ভালোবাসিস খা বলে করে রেখে দিতাম আর কি। আর একটা কি, বাড়িতে একটু কিছু থাকলে দেখবি সুবিধা হয়, মানে ছোটরা যদি থাকে বাড়িতে না, এটা ওটা টুকটাক থাকলে দেখবি সুবিধাও হয়, মানে ওদেরকে খেতে দিতে। তো ওদিকে পরোটাটা একদিকে বেলা হচ্ছে, একদিকে ভাজা হচ্ছিল, দেখো বেলাটা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে চলছে পরোটা ভাজা। আমার এদিকে বেজেও গেছে, 9:45 মতন বাজে। তো অনেকক্ষণ গল্প হলো, তোর সঙ্গে আমার ফোনেও একটু ডিস্টার্ব হয়েছিল, সেগুলো সব ঠিক করে দিল। মানে আমরা তো দেখো এখন ওইসব আমরা তো কিছু পারি না, ওরাই তো ওইসব বেশি ভালো পারে না। এদিকে আলুর দম পরোটা হয়ে গেছে, চলো এবারে খেতে দিয়ে দিই ওদেরকে। তড়কা আলুর দম আর পরোটা, তাই তো কেমন হয়েছে আলুর দমটা দেখতে? এটা তাবির। তুমিও চলে এসো, আমি কিন্তু বেড়ে দিচ্ছি, আর তুমি আর তো আগে একটু খেয়ে নাও, আমি ওদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, এসে তারপরে আমি খেতে বসবো। হ্যাঁ, তোমরা দুজনে আগে বসো, তারপর আমি খেতে বসবো। এদিকে একজন বসে গেছে, এদিকে তো যে বসবে তাকে দেখানো যাবে না, তার মুখ দেখানো যাবে না, তার শুধু থালাটা দেখানো হবে, মানারও তাই মুখ দেখানো যায় না। তারপরে রসগোল্লা দেবো। হ্যাঁ, কেমন হয়েছে বলো? আর তো সবই ভালো লাগে, ছোটো মা যা রাঁধে তাই ভালো লাগে। তো দারুণ, এখনই বলবে ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো বলে দিয়েছে। তো বলেছে ভীষণ ভালো, আর তুমি কি বলবে? কাকা সবসময় ওরকমই করে আর কি। তরকাটা একটু ছিল, আমি দেখলাম দিই ভালো লাগবে, মানে পরোটা দিয়ে তরকা খেতে ভালো লাগে না, ওই জন্যই দিলাম তরকাটা। আলুর দমটা বেশ শীতকালের আলুর দমের মতো লাগছে। আরে আগে থেকে যদি প্ল্যান হতো না, ওই যে তাহলে একটু নতুন আলু আনা হতো, হতো এসবগুলো, এত মানে হেভি হয়েছে, তাড়াতাড়ি হলো। মানে তোকে সেদিন বললাম, ওই জন্যই ভাবলাম যে তুমি যদি আর একটু আলু নেবে। হ্যাঁ, এদিকে রসগোল্লা আছে, রসগোল্লা পরোটা লাগলে নিবি। হ্যাঁ, চলো ওদিকে ওরা খাক,
আমি এই সময় চটপট করে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। মানে কাউকে খেতে দিয়ে না আমি সঙ্গে সঙ্গে বসতে পারি না, আমার অস্বস্তি লাগে, মনে হয় সে কী নেবে না নেবে তাই মনে হয়। এসব টুকটাক ধোয়া আছে, ধুয়ে নিই। তো দেখো ধোয়া হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।